রাফসান ফ্রেড দিতে বাড়িওয়ালার পোলা। শোন, কি নাম তোর? রাফসান। নলামালা ভাইয়া ছাই দিমু, যা সহজ, একদম সহজ, যা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন নাটকের ভাবমার্কা ডায়লগ। আমার নাম দিয়ে আপনি কি করবেন? আপনার নামটা আমারে বলেন, তাকে আমি কি করতে পারি? ভিডিওর প্রত্যেকটা সিগমা ডায়লগ অত্যন্ত পাওয়ারফুল। আমি রাঁধতে পারি, এটা আমার যোগ্যতা। আপনি খাইতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। আমিও একটা বিয়ে করবো, এটা আমার যোগ্যতা। সতীনের সাথে যে সংসার করতে না পারবে, এটা তো ব্যর্থতা। এনিওয়ে, আপনার পছন্দের অ্যাক্টরকে কমেন্টে জানাবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে। গাইজ, বাপ দাদাদের যখন পাওয়ার থাকে তখন তো নিজেরও পাওয়ার। হ্যাঁ, এই নাটকে মোশাররফ করিমের ডায়লগ ছিল অস্থির। কারে কি কষ্ট চিনোস আমারে? খুব ভালো করে চিনি, তোর নাম মনির, মনির। নাটকের নাম রাজা মাস্তান। সো এরপরে রয়েছে পাশা ভাইয়ের ডায়লগ। সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে, কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না। পাশা ভাইয়ের ডায়লগ মানেই ভাইরাল। এই ডায়লগটি অলরেডি টিকটকে লক্ষ লক্ষ ভিডিওতে ব্যবহার হয়েছে। আমারও পিস্তল আছে, আমি নিয়ে ঘুরি না, কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার পাইব না। মার্জুক রাসেল বাংলাদেশের অন্যতম সিগমা ক্যারেক্টার। তার প্রতিটা ডায়লগই ভাইরাল। কিহের গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধরে ছিঁড়া ফেলা ব্যাটা। তো যাই হোক, পারলে বলেন তো ডায়লগটি ফিমেল কতর ডায়লগ? আর এদিকে বজ্রাবাজারের জাকিরের পাশা ভাইয়ের থ্রেট শোনার টাইম নাই। তো ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর জন্য কে কে ওয়েট করছিলেন কমেন্টে জানাবেন। গাইস, জীবনে কিছু করতে চাইলে নজর উপরে থাকতে হবে, বাকিটা দেখা যাবে। তোর নজর নিচে, নজর থাকতে হবে উপরে। আমার নজর উপরে, আমি আন্ডারওয়ার্ল্ডে যোগ দিমু। প্যারার নেশা, প্যারা ছাড়া আমার ভালো লাগে না, প্যারা লইতে ভালো লাগে। ইয়েস, জীবনে সাকসেস হতে হলে প্যারা তো লইতেই হবে। নাটকের নাম প্যারা 4। তো এরপরে রয়েছে মুশফিক আর ফারহানের ডায়লগ। এই পুরান ঢাকায় এমন কোন বাগের আছে? আমি বাবু সিকদার কইছি, আমার কথা শুনবো না। নাটকের ডায়লগ যেমন, নামও তেমন। নাম কিং অফ সূত্রপুর। কসম খোদা কিপটানে আমি তোর মুস্তাম নিউ ভাই, কুচি 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 করে কাটবো ভাই। আপনি কি মুশফিক আর ফারহানের ফ্যান? কমেন্টে জানাবেন। সো এরপরে রয়েছে মোশাররফ করিমের 420 নাটকের ডায়লগ। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু। এই ডায়লগ শুনে খেলার জন্য প্রস্তুত চাষি ভাই। খেলা কারে কয়? খেলা কেমনে খেলতে হয় এটা তোরা বুঝাই দিব। হ্যাঁ, খেলা কারে কয় বুঝবেন অনলাইন অফলাইন নাটকে। কিন্তু আফসোস, খেলাটা এখন হবে না, খেলাটা হবে আরো পরে, কারণ মোশাররফ করিমের টার্গেট অন্যরকম। আমার টার্গেট অন্য ধরনের, বন্ধু বুঝবা না তোমরা। আমি বড় হমুই মনে কর। হ্যাঁ, তখন দেখে ডরাইবেন। কই দেখুম দেখবি, দেখা হবে বিভিন্ন জায়গায়, তুই ডরে কথা কবি না। নাটকটির নাম কবি বলেছেন। আর হ্যাঁ, সিনিয়রের সাথে ঝগড়া লাগলে সে যখন পরিচয় জানতে চায়। কি নাম আপনার? আমার নাম দিয়ে আপনি কি করবেন? আপনার নামটা আমারে বলেন, তাকে আমি কি করতে পারি? এনিওয়ে, নাটকের নাম স্বর্ণমানব। তবে ব্যাচেলর পয়েন্টের জাকির ভাইকে রিকোয়েস্ট করব আপনার পরিচয়টা একটু দেন। ভাই সাহেব জাকির হোসেন নেইমার ফ্রম বজ্রাবাজার নোয়াখালী। আপনার এলাকায় এমন ফাফরবাজ ব্রাজিল সাপোর্টার কে কে আছে কমেন্টে জানাবেন। সো এরপরে রয়েছে হোটেল রিল্যাক্সের জুর ডায়লগ। হেই লেডি, দিস ইজ জু। হেই লেডি, দিস ইজ জু। টিকটক কাঁপানো ডায়লগ। তো পাবেলের অ্যাক্টিং আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। নাইস টু মিট ইউ। সেম হিয়ার। যাই হোক, এই থাপ্পড়ের জবাব বের হয়ে দেবে। নাটকের নাম পিনিকেই জিনিক। মোশাররফ করিম তো এমনিতেই লিজেন্ড, তবে তানিয়া বৃষ্টিও কিন্তু কম যায় না। তো যাই হোক, এদিকে ইনোসেন্ট বন্ধুকে যখন কাস্টমার কেয়ার থেকে ফোন দেয়, মানে আমার না কোনো মেয়ের কথা শুনতে ইচ্ছে করছে না, সহ্য হচ্ছে না। ঠিক আছে, রাখেন। প্রশ্ন থাকবে আপনার কি এমন ইনোসেন্ট বন্ধু আছে? ডায়লগটি মরিচিকা নাটকের। তবে এই বন্ধু যখন প্রেমে চাকা খায় তখন তার অবস্থা কেমন হয় চলুন দেখি। যাক, বাদ দেন, চলুন শিক্ষিত সিনিয়র বন্ধুর ভাবটা দেখে আসি। আমি 1998 সালে 8 পাস করছি, এই যুগের এমএ পাসের সমান। আরে বস, বুঝছি আপনি অধিক শিক্ষিত, আর বলতে হবে না। আমি হইলাম এই এলাকার একমাত্র শিক্ষিত। তবে বস, বেশি পাকনামি কিন্তু ভালো না। কি হইছে বল্টু ভাই? এই হাসপাতালে সবটি ডাক্তার ভাগ গ্রামের মানুষের কিডনি কুন্ডি লইয়া টাকা না দিয়ে চলে গেছে। এটা কি হইলো? খালার পুত্ররা তো আমার সোনার ব্যাংকে চেক করে রাখতে গেল। আমার মতো একটা শিক্ষিত লোকের। যাই হোক বস, এটা তেমন কিছু না। আপনি একটু অ্যাটিটিউড দেখাইতে গিয়ে খারাপ আশ খাইছেন। কিডনি নাটকে আপনার কিডনিটাই নিয়ে গেছে। আমার কিডনিও নিয়ে গেল, আমার টাকাও দিল না। এনিওয়ে, বোরহান ভাই কিন্তু আসলেই ভালো অভিনয় করে। আপনার কিডনি আছে না গেছে কমেন্টে জানাবেন কিন্তু। তবে আমার সাথে কেউ তেরামি করলে তার কিন্তু মাফ নাই। আর
তুই আমার কথা হন। না দোস্ত, কথা শুনানোর টাইম নাই, তোমার লগে যুদ্ধের ময়দানে দেখা হইব, রাখলাম আমি। কথা হননের টাইম নেই, যুদ্ধের ময়দানে দেখা হইব। নাটকের নাম কুমিলিয়ত নামা। তো যাই হোক, আপনি যখন প্রথম দিন অফিসে গিয়ে ভাবলেন আমি এমডি নাভান আশরাফের অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, বাকিটা ইতিহাস। হ্যালো স্যার, আমি সারা, আপনার নতুন অ্যাসিস্ট্যান্ট। হোয়াট? এজন্যই বলে মেয়ে মানুষের অ্যাটিটিউড বেশিক্ষণ থাকে না। আপনি কি জানেন এই নাটকের নাম কি? তো আমার এলাকায় গ্যাঞ্জাম করস কে রে? এটা আমি বলি নাই, লাবু কমিশনার বলছে। এই এলাকায় গ্যাঞ্জাম করে কোন বলা রে? শর্টকাট হলো দুটো ফাঁকা আওয়াজ দেয়। মাঝে মধ্যে এমনটাই হয়, পারি না কিছু, হুদাই ফাপড়। তো যাই হোক, চলেন কাবিলের ট্রেইলার দেখে আসি। ট্রেলার কেমন দেখাইলাম? হ্যাঁ, সিনেমাতে এখনো বাকি আছে। এছাড়া এতিম আকবরের ডায়লগ তো আছেই। এরপর বললাম মনে হয় কিছু কমন আমগো কাউরে ফোন দিতে হয় না, কাউরে গাড়াইতে হইলে এমনি গাড়াইতে পারে। এই সাথে লাবু কমিশনারের ফাঁকা আওয়াজ। আপনি পোলা পান্ডে মেশিন লই আইতে কোন দুটো ফাঁকা আওয়াজ দিই। এদিকে আপনার কোনো বন্ধু যদি রাজনীতিবিদ হয়, আর তখন যদি জানতাম আপনি কোন থানার কোন ওয়ার্ডে আছিলেন, ফোন দিয়ে কয়ে দিতাম পোলা পাইন ধরে এই জায়গায় লই আইতে। হ্যাঁ, ফিমেল আর ব্যাচেলার পয়েন্টের ডায়লগ মানেই ফাঁকা আওয়াজ। আপনার কাছে কাকে বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।